দেখুন, এতক্ষণে আপনারা একটা সহজ সত্যিটা বুঝতে পেরে গেছেন যে আগ্রাসনের নেশায় মেতেছেন শান্তির নোবেলের দাবিদার ওই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপনারা এটাও জেনে গেছেন যে অপারেশন অ্যাবসলিউট রিজলভ চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে এক প্রকার অপহরণ করে এনেছে ওই আমেরিকা। বর্তমানে ব্রুকলিনের যে জেলে ওই মাদুরোকে বন্দি করে রাখা হয়েছে, সেই মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারকে পৃথিবীর নরক বলেন অনেকে। বন্দি থাকা সত্ত্বেও সেই জেল এতটাই বিশৃঙ্খলায় ভরা যে আমেরিকার কিছু বিচারকও সেখানে বন্দীদের পাঠাতে রাজি হন না। বিশেষ করে হোয়াইট কলার অপরাধের অভিযোগে অভিযুক্ত গ্যাংস্টার এবং মাদক পাচারকারীদের রাখা হয় ওই জেলে। সেখানেই আপাতত বন্দী ওই ভেনেজুয়েলার প্রাক্তন প্রেসিডেন্ট। এরপর ট্রাম্প আবার বুক ফুলিয়ে সগর্বে সাংবাদিকদের বলে বেড়াচ্ছেন ভেনেজুয়েলাকে চালাবে আপাতত নাকি ওই আমেরিকাই। যদিও ট্রাম্পের এই স্বেচ্ছাচারিতার বিতর্ক ঢাকতে বরাবরের মতন আসরে নেমে পড়েছেন ওই মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। সাফাই দিয়ে তিনি জানিয়েছেন ভেনেজুয়েলাতে ওয়াশিংটন কোনো প্রশাসনিক ভূমিকা পালন করবে না। তবে সঙ্গে এও তিনি জানিয়েছেন যে যারা এখন ভেনেজুয়েলা চালাবেন তাদের পর্যালোচনা করবে আমেরিকা। তাছাড়া আমেরিকা ভেনেজুয়েলার তেলের ট্যাঙ্কারের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ এবং বাজেয়াপ্ত করবে। এভাবেই নাকি চাপ সৃষ্টি করে কারাকাসের নীতি নির্ধারকের বদল করা হবে। মাদক পাচারও রুখবে নাকি ওই একই পন্থায়। এদিকে ভেনেজুয়েলার অপহৃত প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে বেআইনি দুর্নীতিগ্রস্ত সরকার চালানোর অভিযোগ আনা হয়েছে, যা পুরোটাই নাকি মাদক পাচারের উপর নির্ভর করে চলছে। তাছাড়া ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধেও সরকারি কর্তাদের প্রভাবিত করা, কোটি কোটি টাকা ঘুষ নেওয়া থেকে শুরু করে মাদক পাচারের মদদ দেওয়ার মতন অভিযোগ আনা হয়েছে।